হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইলিশ মাছের একটা রেসিপি। ইলিশ মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ইলিশ মাছ বাঙালি বলতেই কিন্তু ইলিশ প্রেমী। আর এখন বর্ষা শুরু হয়ে গেছে, খুব ভালো ভালো ইলিশ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তো চলুন আমার রেসিপিটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি কিভাবে কি করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলুন, প্রথমে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ইলিশ মাছ খুব বেশি ধুতে হয় না, আমি দুবার ধুয়েছি, কারণ ইলিশ মাছ ধুলে টেস্ট নষ্ট হয়ে যায়। এটা কিন্তু মা কাকিমাদের কাছ থেকে শোনা, আর এটাই সত্যি। আর তবে ইলিশ মাছটা খুব ভালো ছিল, একটা সেন্ট ছিল, যেটা নাকি ইলিশ মাছ রান্না করলে একটা ফ্লেভার বেরোয় সেটা। তো প্রথমে যেটা করছি, আমি এখানে দই নিয়েছি, কিছুটা টক দই আমি একটু নুন আর চিনি দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তো দইটা খুব ভালো করে ফেটালে রান্নাটাও কিন্তু খুব ভালো হবে, আর নাহলে দইটা কিন্তু দানা বেঁধে থাকে। আর এখানে আমি যেটা পেস্ট করেছি, এখানে আছে পোস্ত, একটু পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন, এটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি। খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। তো এবার একে এখানে পরিমাণ মতো নুন দিতে হবে, হলুদের গুঁড়ো দিতে হবে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তো দিয়ে এটাকে খুব ভালো করে এবার মেখে নিতে হবে। তো যতই আমরা চামচ দিয়ে মাখি না কেন, হাতের ছোঁয়া না পেলে কিন্তু রান্নার টেস্ট আসে না। তো হাত দিয়ে যত সুন্দর করে আমরা এটাকে মাখতে পারবো, চামচ দিয়ে কিন্তু সেটা হয় না। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের হাতে তো ভালোবাসা রয়েছে না, সেই ভালোবাসার ছোঁয়া পেয়ে কিন্তু রান্নাটা আরও টেস্টি হয়ে যায়। তো চলুন, মাখা হয়ে গেছে, আর এবার আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। তো অবশ্যই সর্ষের তেলে রান্না হবে, কারণ ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া একদমই যাবে না। তো অল্প তেল দিয়ে দিলাম, কারণ আমি ইলিশ মাছে তেল দিয়ে মেখেছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ফোড়নে দিলে দেখবেন ফ্লেভারটা অসাধারণ আসে। আর এবার আমি দিয়ে দেব মেখে রাখা মাছগুলো দিয়ে এতে সামান্য একটু জল দেব, দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দেব, যাতে ইলিশ মাছের গন্ধটা এদিক ওদিক বেরিয়ে যেতে না পারে। তো আরেকটু পরিমাণে আমি জল দিয়ে দেবো, কারণ এটা তো ভাপে সেদ্ধটা হয়ে যাবে, আর খুব বেশি ঝোল থাকবে না। সবাই জানে ইলিশ মাছ গা মাখা হয়, ওটা দিয়ে মেখে খেতেই খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমি পরিমাণ মতো যেটুকু জল দেবা সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হবে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার আমি খুব সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে, যাতে ভালো করে রান্নাটা হয়। তো ইলিশ মাছ রান্না হতে খুব কম সময় লাগে, অল্প সময়ে হয়ে যায়। এটা খেতে যতটাই টেস্টি, ঝামেলা কিন্তু রান্না করার ততটাই কম। তো দেখুন, আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার একটু ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু আমি এদিক ওদিক উল্টে পাল্টে দেব। তো মাছগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, কারণ ইলিশ মাছ এমনিতেই খুব নরম। তো দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম পারফেক্ট। যেটা আমি শুধু সর্ষে দিয়ে করি না, কারণ আমার হাজব্যান্ড সর্ষে একদমই পছন্দ করে না। তো সেই জন্যই অন্যদিন আমি পোস্ত আর দইটা দিয়েই বেশিরভাগ করি। আর আজকে
একটু পরিমাণে আমি সামান্য সর্ষে দিয়েছি, যাতে করে সর্ষের যে একটা মানে ঝাঁঝ থাকে সেই ফ্লেভারটার জন্য, আর খেতেও টেস্ট আসবে। তো সেই জন্য তো আপনারা হয়তো বেশিরভাগ সবাই দেখি আমি সর্ষে দিয়েই করে, কিন্তু এরকম আমি যেরকম করলাম সর্ষে আর পোস্ত দিয়ে টক দই দিয়ে অবশ্যই এভাবে করে খাবেন। এটা আমি কড়াইতে এইভাবে তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটাকে কিন্তু টিফিন কারিতে ভাপেও করতে পারেন, জলের মধ্যে বসিয়ে। তো দুরকম প্রসেসেই করা যায়, তো আমার এই প্রসেসটা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এইভাবে করলাম। তো দেখুন এটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসছে, আর এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবেন, কাঁচা তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, তো তাতে সর্ষের তেলের যে একটা ঝাঁঝ ফ্লেভার সেটাও থাকবে, তো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি একটু পরিমাণে তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। তো চলুন এটা ঢাকা দেওয়া থাকুক। আর আমি একটা নতুন জিনিস কিনেছি, কালকে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো দেখুন আমি এইটা কিনেছি, তো এটা খুব একটা দরকারি, আর আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরের টুকটাক জিনিস কিনতে কিন্তু খুব ভালো লাগে, আর আমারও তাই। তো এটা দেখুন কিনে এনেছি, এটা অনেক দিন থেকেই কিনবো করছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো পরশুদিন সেটা আমি মেয়েকে পড়াতে দিতে গিয়ে এটা কিনে এনেছি। তো চলুন আজ ইলিশ মাছ এটাতেই পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে এটা দেখতে, আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। তো নামানোর আগে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আমি সর্ষের তেল দিয়েছি আর কাঁচা লঙ্কাটা, তো খুব ভালো করে যেন এর মধ্যে মিক্স হয়ে যায়। তো যাই হোক, আপনারাও ট্রাই করবেন এইভাবে। ইলিশ মাছ অনেক রকম প্রসেসে রান্না করা যায়, তো আমার এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে আপনাদের বাড়িতে অবশ্যই রান্না করে সবাইকে খাওয়াবেন। তো যাই হোক আমি এবার এটাকে নামিয়ে নেব। তো গরম ভাতের সাথে ইলিশ মাছ হলে কিন্তু বাঙালির আর কিছু চাই না। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে, আর শুধু সুন্দরই হয়নি, খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো কেমন লাগলো আমার ইলিশ মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইলিশ মাছের কি কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন একটা টাটকা টাটকা ব্লগ নিয়ে কাল দেখা হবে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যারা নতুন ভিউয়ার্স তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা, আর যারা পুরনো অনেক দিন থেকে আমাকে সাপোর্ট করে আসছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা। তো চলুন আজ বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।